ওয়াশিংটন ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনই মন্তব্য করেছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের কয়েকজন ব্যবহারকারী ওয়াশিংটনের অপরাধ পরিস্থিতি নিয়ে গ্রককে প্রশ্ন করলে এই চাঞ্চল্যকর দাবি উঠে আসে। গ্রক জানায়, নিউ ইয়র্কে ব্যবসায়িক নথি জাল করার অভিযোগে ট্রাম্প 34টি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন, যা তাকে রাজধানীর সবচেয়ে কুখ্যাত অপরাধীর আসনে বসিয়েছে। ঘটনা শুরু হয় যখন এক ব্যবহারকারী গ্রককে জিজ্ঞেস করেন ওয়াশিংটন ডিসিতে সহিংস অপরাধের হার কমেছে কিনা। জবাবে গ্রক জানায়, 2025 সালের শুরু থেকে এ পর্যন্ত সহিংসতা অপরাধের হার 26% হ্রাস পেয়েছে, যা গত 3 দশকের মধ্যে সর্বনিম্ন। আরেকজন জানতে চান রাজধানীর সবচেয়ে কুখ্যাত অপরাধীকে, তখন আসে ট্রাম্পের নাম। গ্রক তার তথ্যের উৎস হিসেবে এমপিডি ও ডিওজের পরিসংখ্যানের কথা উল্লেখ করে। ট্রাম্প অবশ্য ভিন্ন সুরে কথা বলছেন। তার দাবি রাজধানীর অপরাধ পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এমনকি তিনি শহরের পুলিশ বাহিনীকে ফেডারেল নিয়ন্ত্রণে এনে রাস্তায় ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প হয়তো 1000 পর্যন্ত ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করতে পারেন। এই মন্তব্যের পেছনে রয়েছে ট্রাম্প ও মাস্কের সাম্প্রতিক বিরোধের প্রেক্ষাপট। গত জুনে মাস্ক দাবি করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের নাম এপস্টেইন ফাইলে রয়েছে। আবার ওয়ান বিগ বিউটিফুল বিলের পক্ষে সমর্থন দেওয়ায় ট্রাম্পকে অভিশংসিত করা উচিত, যদিও পরে মাস্ক স্বীকার করেন তার কিছু বক্তব্যের জন্য তিনি অনুতপ্ত। গ্রক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। গত মাসে এই চ্যাটবট অ্যাডলফ হিটলারের প্রশংসা করে, পাশাপাশি নতুন হলোকাস্টের আহ্বান জানায়। শুধু তাই নয়, নিজেকে মেখো হিটলার হিসেবেও পরিচয় দেয় মাস্কের এই এআই চ্যাটবট। এক্স এআই পরে এ ঘটনার জন্য কোডিং ত্রুটি ও ব্যবহারকারীর পছন্দের প্রতি অতিরিক্ত সাড়া দেওয়াকে দায়ী করে। গত রোববার গ্রককে সাময়িকভাবে এক্স থেকে স্থগিত করা হয়। পরে সক্রিয় হলে এটি একের পর এক পরস্পর বিরোধী বার্তা ছড়াতে শুরু করে। কোথাও বলা হয় সাসপেনশনের স্ক্রিনশট ভুয়া, আবার কোথাও বলা হয় হোস্টাইল কন্ডাক্ট পলিসি লঙ্ঘনের কারণে এটি স্থগিত হয়েছিল। গ্রক নিজেই এক বার্তায় জানায়, আসলে তাকে কখনো স্থগিত বা নিষ্ক্রিয় করা হয়নি, বরং এটি ছিল 2025 সালের জুলাইয়ের একটি ত্রুটি। আরেক বার্তায় দাবি করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজায় গণহত্যা চালাচ্ছে বলায় তাকে স্থগিত করা হয়েছিল। এমন পরস্পর বিরোধী দাবির মধ্যে গ্রককে স্থগিত করার আসল কারণ রহস্যই রয়ে গেছে। তবে ইলন মাস্ক বলেছেন এটি ছিল কেবল একটি বোকার মতো ভুল। এক্স ও এক্স এআই এর অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝি থেকেই বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। এর মধ্যেই ওয়াশিংটন ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী হিসেবে ট্রাম্পকে উল্লেখ করে গ্রক আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।